আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি কুজিন। আমার আজকের রেসিপি রসগোল্লা। আমরা বাঙালিরা রসগোল্লা ভীষণ পছন্দ করি, আর সেটা যদি হয় নিজের হাতে নিজের কিচেনে বানানো তাহলে তো খুবই মজা। আর আজকে আমি আপনাদের সঙ্গে টিপস সহ শেয়ার করব কিভাবে বাড়িতে সহজভাবে পারফেক্ট রসগোল্লা বানাবেন একদম দোকানের মতো। আশা করি আজকের রেসিপিটা দেখে আপনিও আপনার বাড়িতে খুব সুন্দরভাবে রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। এতে আমার ভিডিও আপলোড করা সহজ এবং টেস্টি রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো রসগোল্লা বানানোর জন্য একটা থিক প্যানে আমি 2 লিটার ফ্রেশ কাউ মিল্ক নিয়ে নিচ্ছি। যে পাত্রে আপনি দুধটা ফোটাবেন আপনাকে খেয়াল রাখতে হবে পাত্রটা যেন মোটা হয়। এইবার আপনাকে অনবরত এটাকে নাড়তে হবে যতক্ষণ না খুব ভালোভাবে দুধটা ফুটে উঠছে। দুধ ফুটতে দিয়ে কখনোই পাত্রের কাছ থেকে সরে যাবেন না, তাহলে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। আর দুধটা যদি নিচে লেগে যায় তাহলে ছানাটার মধ্যে একটা পোড়া স্মেল চলে আসবে, যেটা আপনার রসগোল্লাটাকে একদম খারাপ করে দেবে। তো দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো দুধটা যখনই এইভাবে ফুটে উঠবে সেই মুহূর্তে গ্যাসটা কমিয়ে দিতে হবে। তো এখন আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার দেখুন একটা কাপের মধ্যে আমি 2 কাপ পানি নিয়েছি। এর মধ্যে 4 টেবিল স্পুন ভিনেগার দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবার ভিনেগার ও পানির মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দেব। তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে ছানা কেটে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এইবার একটা সাদা সুতির কাপড়ের ওপর ছানা কাটা দুধটা ঢেলে দেব। তো পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার দেখুন এইভাবে ছানাটাকে ধুয়ে নিতে হবে। এবার দেখুন এইভাবে একসঙ্গে ধরে হালকা করে চেপে পানিটা বের করে দিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে বেশি চাপ দিয়ে পানিটা একদম বের করে দেওয়া যাবে না। হালকা চাপ দিয়ে পানিটা বের করে বাকিটা ঝুলিয়ে রাখতে হবে, তাহলেই বাকি পানিটা আস্তে আস্তে নিজে থেকে বেরিয়ে যাবে। রসগোল্লা বানানোর জন্য ছানা কিন্তু একদম শুকনো হয় না, একটু ভিজে ভিজে থাকে, সেই জন্য বেশি চেপে পানি বের করা যাবে না। তো এভাবে ঝুলিয়ে 1 থেকে 2 ঘন্টা আমি রেখে দেবো। তো এবার একটা প্যানের মধ্যে আমি 10 কাপ পানি নিয়েছি। এই 10 কাপ পানির মধ্যে আমি 2.5 কাপ চিনি দেব। তো যেই কাপ দিয়ে আমি পানিটা মাপ করেছি কিন্তু সেই কাপ দিয়েই চিনিটাকেও মাপ করেছি, কারণ একই কাপ দিয়ে এটা মাপতে হবে। এর মধ্যে এখন একটা এলাচ ফাটিয়ে দেবো আর 1 টেবিল চামচ রোজ ওয়াটার দেব। এইবার শিরাটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে হাই ফ্লেমে রেখে দেব। তো রসগোল্লা বানানোর জন্য ছানাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এইবার ছানাটাকে দেখুন হাতের এই অংশটা দিয়ে তালুটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। যতক্ষণ না আপনি দেখছেন ছানার মধ্যে কোনো খিঁচ থাকছে না, একদম স্মুথ একটা ডো হয়েছে, ততক্ষণ আপনাকে এটা মাখতে হবে। আর আপনি হয়ে গেলে নিজেই বুঝতে পারবেন, সমস্ত কিছু দেখুন এইভাবে একসঙ্গে চলে আসবে।
এইবার রসগোল্লা বানানোর জন্য সমানভাবে এটাকে কেটে নেব। এইবার দেখুন এইভাবে হাতের তালু দিয়ে টাইট করে বল বানিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন বলটা স্মুথ হয়, বলের গায়ে কোনো ফাটা দাগ না থাকে। ফাটা দাগ থাকলে কি হবে, শিরার মধ্যে যখন আপনি বলগুলো ছাড়বেন কিছুক্ষণ পর শিরার মধ্যে এই রসগোল্লাগুলো ছেড়ে যেতে পারে। তো দেখুন এগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা একটা করে ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দেব। 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু রসগোল্লাগুলো তৈরি হয়ে যাবে। তো প্রথম 10 মিনিট আমি হাই ফ্লেমে চাপা দিয়ে রসগোল্লাগুলো রান্না করব। তো দেখুন 10 মিনিট পরে রসগোল্লাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে সাইজে। তো এইবার কি করতে হবে, চামচের পিছনের দিক দিয়ে এইভাবে হালকাভাবে উল্টে দিতে হবে। তো খুব সাবধানে উল্টাতে হবে, কেননা এখন খুব নরম হয় রসগোল্লাগুলো। তো আবারও চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমের ওপর এটাকে আমি রান্না করব। তো 5 মিনিট পর দেখুন রসগোল্লাগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে বুঝবেন। একটা বাটিতে পানি নিয়ে ওতে রসগোল্লা রাখতে হবে। রসগোল্লাটা যদি নিচে ডুবে যায় তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। আর যদি ভাসে তাহলে আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। তো এখন গ্যাস বন্ধ করে এটাকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো আপনি যদি গরম পছন্দ করেন তো গরম গরমও সার্ভ করতে পারেন। তো এখন রসগোল্লাগুলো একটা জায়গায় আমি তুলে নিচ্ছি রস সমেত। তো এখন আমি একটা কেটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট রসগোল্লা হয়েছে। তাহলে রেসিপিটা দেখে আপনিও নিজের হাতে রসগোল্লা বানিয়ে নিন নিজের বাড়িতে, দেখবেন আপনার বানানো রসগোল্লাটাও কিন্তু দারুণ হবে। আজকের আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটিকে আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি ও রিলেটিভসের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।